তিউনিসিয়ার উপকূলীয় শহর সোসের মেডিকেল স্টার্টআপ প্রতিষ্ঠান কিউর বায়োনিক্স ল্যাবের ভেতর চলছে রোবোটিক হাতের পরীক্ষা। হাতের নিয়ন্ত্রণের পাশাপাশি চলছে রিয়েল টাইমের পর্যবেক্ষণ। কিউর বায়োনিক্স স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ ধাউফি জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানকে এগিয়ে নিতে চান তারা। 3D প্রিন্টিং এবং ইএমজি সিগন্যাল সেন্সর ব্যবহারে কৃত্রিম এই হাতটি হবে হালকা ও আরামদায়ক। كنا نطور في بلاتفورم باش نحطوا فيها دي ديسبوزيتيف ميديكو. واحد من ليكيب نتاعنا سا كوزين تولدت افيك اون ديفورماسيون كونجينيتال ولي بارون ما كانوش ينجموا يوفروا لها بروتيز كان في العمر نتاع 20 سنه. جينا لوج وعرفنا عليهم مش ديسپونيبل غاليين ومش اكسيسيبل حتى جيوغرافيكمون. وهذايا يبدل به لي مود فما اونتر مود اسيستي. প্রতিষ্ঠানটির কর্ণধার আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে কিউর বায়োনিক্স তার প্রযুক্তির উন্নয়নে এখন পর্যন্ত বিনিয়োগ করেছে প্রায় $3 লাখ। কম খরচে প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যে আফ্রিকা সহ অন্যান্য দেশেও সরবরাহ করতে চান এই কৃত্রিম আর্ম। এর জন্য বিনিয়োগকারীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চিকিৎসকরা জানান, রোবোটিক এই প্রস্থেটিক্স প্রযুক্তিগত কর্মক্ষমতায় বেশ উন্নত। বিদেশি থেকে দেশ থেকে আমদানি করা পণ্যের তুলনায় তাদের খরচ 50% কম। Des prothèses performantes et qui n'excluent pas les enfants est un grand acquis pour la Tunisie et même pour les malades d'Afrique. D'autant que les prothèses fabriquées sans sur le plan technique et technologique n'ont rien à envier à ce qui se fait dans le monde et qui assurent en plus. কৃত্রিম এই হাত লাগাতে খরচ পড়বে $8,000 থেকে $50,000। ধরন ভেদে এক একটি হাত তৈরিতে সময় লাগে 1 সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।